মা রিমি ওই কলার পাতাটা সোজা করে রাখ। আরে জামাইয়ের সামনে বেকা পাতা দিলে সংসার বেকা হয়। বেকা পাতা দিলে যখন সংসার বেকা হয় আর তুমি যখন প্রতিদিন বাবাকে বকা দাও তখন তোমার সংসার কোথায় গিয়ে দাঁড়ায়? আরে বাবা, জামাই ষষ্ঠী বছরে একবার আসে, এটা একটা উৎসব, একটা দায়িত্ব, তাই সবকিছু নিয়ম মেনেই করতে হয়। আর হ্যাঁ, তার সাথে একটা বাজেট ভাঙা ভেলকি। চুপ থাকো গোপাল, তুমি জানিয়ে বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তোমার সময় জামাইরা কেবল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বাসি ভাত খেত, আর এখনকার জামাইরা সব বেছে বেছে খায়। ওইসব বাসি ভাতার যুগ আজ আর নেই। 1 hour later. ও শ্বশুর মশাই, আপনি কই? আপনার জামাই আইছে। খরচার ভয় কি আপনি দরজা বন্ধ করে দিয়েছেন? 1 hour later. বাবা জীবন, তুমি চলে এসেছো? আমি তো ভেবেছি রাত হবে তোমার আসতে। তোমার শ্বশুর মশাই তো এখনো বাজারই করতে যায়নি। আরে মা, 2 ঘন্টা পরে হইলেও তো আউট লাগবো, এলিকা তাড়াতাড়ি আয় বসি। মিষ্টি এনেছো বাবা? কিন্তু মিষ্টিগুলো দেখে তো মনে হচ্ছে এগুলো দোকানের পুরনো স্টক। আরে হল মশাই, এটা হলো রসের রাজা দোকানের মিষ্টি। খা দেখা পরে বদনাম করবেন। খাওয়ার পরে যদি আপনার খারাপ লাগে তাহলে আমি ঘুরাই দেবো মিষ্টি। 1 hour later. মানে নাকি এই নিয়ম কি আমার মানতে দিব? সকালেই তো গোসল করে আইছি, আবার কিসের স্নান? বাবা ক্যালটা, ওটা হচ্ছে গৃহস্থ স্নান, আর এটা হচ্ছে শ্বশুর বাড়ির পবিত্র জল। খালি মাথা, শীতল হৃদয়, সুস্থ আত্মা, এই তিন হয় জামাই ষষ্ঠী স্নান। আর স্নানের পরে খাওয়া দাওয়া, একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে খাবার বিতরণ। জামাই খাসির ঝোলটা তো দিয়ে দিলাম, এবার কি চিকেন রোস্ট দেবো? 2টাই দাও না মা, একদিনেরই তো ব্যাপার। হ্যাঁ, একদিনের জামাই 24 ঘন্টা রাজা। মা রুমি, শুনলাম কেন্দ্রিক জামাই আসছে, আমি একটু দেখে আসছি বুঝলি। জামাইয়ের ভুড়ি ভোজ মনে হয় ভালো করেই দেবে। জামাই বাবাজি, খাবারের প্লেটগুলো তো দেখে মনে হচ্ছে তুমি ভালোই খাচ্ছ, কেন যে শুধু না না করো সেটাই বুঝি না। গতকালই তো বলেছিলে তুমি ডায়েট করছো, আজ আবার দেখছি 3 বাটি রসগোল্লা নিয়ে বসে পড়েছো। আরে মাসিমা, এটা হলো ডায়েটের ব্যতিক্রমী দিন, আজকে ক্যালোরি গুনলে পাপ হইব। কারণ আপনারা বাইরে যান, আমার সামনে মতো খাইতে দেন। 10 minutes later. জামাইটা যে কত খাচ্ছে কে জানে। একটু যদি চিটে ফেটে থাকতো তাহলে আমাদের হয়ে যেত। মা, আমি কি দেখে আসবো ও কিভাবে খাচ্ছে? খাওয়ার সময় জামাইটাকে বিরক্ত করিস না। জামাইয়ের খাবারগুলো দেখে আমার সত্যি লোভ লেগে গেছে, এতগুলো খাবার একসঙ্গে আমি কোনোদিনও দেখিনি। 2 hours later. জামাই বাবা জীবন, কয়বার গেলে মোট? অলরেডি 9 বার চলে গেছে মা। আগেই বলেছিলাম বাবা ক্যালটা এত খেও না, এখন নিজের ভুলের জন্য নিজেই কষ্ট পেতে হচ্ছে। জীবনে প্রথমবার এতগুলো খাবার দেখছি, না খায় কি করবাম, লোভ লাগছে খেয়ালছি। অহন মনে হচ্ছে জামাই ষষ্ঠী দিনই জামাই শহীদ হইব, তাও আবার শ্বশুর বাড়িতেই। এইসব কি বলছো বাবা? তুমি মরো মরো, বাড়িতে গিয়ে মরো, আমাদের কিন্তু এইসব জ্বালায় আর ফেলো না। কি গো কেন্দ্রির মা, তোমাদের জামাইকে দেখতে এসেছিলাম, একেবারে ঘরের দরজা দিয়ে জামাইকে সেবা করছো, অত কি খাওয়াচ্ছ শুনি জামাইকে? ওই খাবার নিয়েই তো যত সব কেলেঙ্কারি হলো দিদি। শ্বশুর বাড়িতে এসে গান্ডা পিন্ডে গিলেই তো জামাই মরতে বসেছে। কেন দিদি, জামাই কি হলো? কেন দিদি, জামাই কি গুরুতর ডায়েট লাইন হয়েছে? দরজাটা খুলে দিচ্ছি, নিজের চোখে এসে জামাইকে দেখে যাও। জামাই শরীর থেকে কি বিশ্রী গন্ধ বেরিয়েছে গো। তোমরা যে কিভাবে ঘরে আসছো আমি কিছু বুঝতে পারছি না। আমি স্বপ্নেও ভাবি নাই শ্বশুর বাড়িতে আমার এরকম লাঞ্ছনা হইব। একটা যদি না আইতাম তাইলে ভালো আছি। কেন্তি গো, তোমার একটা কথা কই, কিছু মনে করো না। হ্যাঁ বলো, কিছু মনে করবার কি আছে? আমি খাওয়ানোর সময় তোমার মাছি ডাইছিন, ওনার ভাবভঙ্গি কিন্তু আমার একদমই ভালো লাগে নাই। আমি খাওয়ার সময় খালি তোমার মাছি আমার খাওয়া দিকে তাকায় আসিন। আমার মনে হয় আমি যখন খাইতেছিলাম তোমার মাছির ভিতরে নজর লাগছে। তোমার যত সব আজগুবি কথা, ওই নজর ফজর বলে কিছু হয় না। বাবা ক্যালটা, কথাটা বলছি কিছু মনে করো না। হ্যাঁ, এখন তো তাও চলার মতো আছো, দুজনে ধরলে তুমি ঠিকই হাঁটতে পারবে। তোমার শ্বশুরমশাই তো কাজে চলে গেছে, না হলে তোমার শ্বশুরমশাই একটা ভিট করতো। তাই বলছিলাম কি বাবা, একটা ক্যাব বুক করে তোমাকে ধরে গাড়িতে তুলে দিই, ড্রাইভারকে বলে তোমার বাড়ির লোকেশন দিয়ে দেবো, ড্রাইভারই ঠিক তোমাকে বাড়িতে পৌঁছে দেবে। আমি ভালো করে বুঝতেছি মা, আমার লিগে আপনার যন্ত্রণা হইতাছে, মনে থাকলে আর আমুনা জামাই ষষ্ঠী নিমন্ত্রণ খাইতে। তুমি কিছু মনে করো না ক্যালটা, সুস্থ হয়ে গেলে আবার না হয় আসবে এই বাড়িতে। আর দরকার নাই শ্বশুর বাড়ির নিমন্ত্রণ, কানে ধরছি আর আমুনা শ্বশুর বাড়িতে। জামাই যদি সত্যি এই বাড়িতে না আসে তাহলে তো ভালোই হয়, কত খরচা থেকে বাঁচবো আমরা। আপত্তিটা মানে বাড়ি থেকে বিদে হলে বাঁচি। ওঠো বাবা ওঠো, কোন রকম উঠে দাঁড়াও, তারপর আমরা সবাই তোমাকে টেনে নিচে গাড়িতে তুলে দিচ্ছি। 10 minutes later. দাদা, শালির বেটিটাকে নিয়ে এসেছি, আপনি এবারে কিভাবে গাড়িতে তুলবেন সেটা আপনার ব্যাপার। দাঁড়ান দিদি, আমি ওই ড্রেন পরিষ্কার করার ছেলেটাকে ডেকে নিয়ে আসছি, সেই ছেলেটাই ওকে গাড়িতে তুলে দেবে।